বিদ্রোহ সুর, ও বিদ্রোহ সুর, ও বিদ্রোহ সুর, তোলো বিদ্রোহ সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 কণ্ঠ ছাড়ো রবের নামে তৃতীয় রাউন্ডের সপ্তম পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগত। তৃতীয় রাউন্ডের সপ্তম পর্বে আমাদের সাথে আছেন দুজন বিচারক। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, মালঞ্চ সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলামিন সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক জনাব মাহি চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বের প্রথম প্রতিযোগী আমাদের ঢাকার বন্ধু শামীম হাসান। আমরা শুনব শামীম হাসানের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। ও বিদ্রোহ সুর, ও বিদ্রোহ সুর, ও বিদ্রোহ সুর, তোলো বিদ্রোহ সুর। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। তার নূরের আভায় ভাসতো মরু, কাঁপতো মুশরিকিন। তার নূরের আভায় ভাসতো মরু, কাঁপতো মুশরিকিন। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। ছোট বালক ভাবতো লোকের কথা, চতুর্দিকে হত্যা পাশবতা। ছোট বালক ভাবতো লোকের কথা, চতুর্দিকে হত্যা পাশবতা। চিন্তা করেন কি করা যায়, হননি সাহসহীন। চিন্তা করেন কি করা যায়, হননি সাহসহীন। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। আল আমিনের চোখে নামে পানি, রুখতে হবে মিথ্যার হানাহানি। আল আমিনের চোখে নামে পানি, রুখতে হবে মিথ্যার হানাহানি। ছোট্ট বালক সেই ভাবনায় কাটায় রাত্রি দিন, ছোট্ট বালক সেই ভাবনায় কাটায় রাত্রি দিন। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। কিশোর তরুণ একত্র হয়, মিলায় হাতে হাত, রুখতে হবে পাপ অনাচার, রুখতে তিমির রাত। রুখতে হবে পাপ অনাচার, রুখতে তিমির রাত। সবাই মিলে সংঘ কায়েম করে, আর না যেন মিছে মানুষ মরে। সবাই মিলে সংঘ কায়েম করে, আর না যেন মিছে মানুষ মরে। বঞ্চিতদের পক্ষে তারা শির করে উদ্দিন, বঞ্চিতদের পক্ষে তারা শির করে উদ্দিন। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। তার নূরের আভায় ভাসতো মরু, কাঁপতো মুশরিকিন। তার নূরের আভায় ভাসতো মরু, কাঁপতো মুশরিকিন। মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন,
মা আমিনার চাঁদকে সবাই বলতো আলামিন। মাশাল্লাহ, শামীম হাসানের কণ্ঠে শুনছিলাম ইসলামী সঙ্গীত। কেমন গেয়েছেন আমাদের ঢাকার বন্ধু শামীম হাসান, জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক জনাব আল আমিন সাকিব। মাশাল্লাহ, ঢাকার বন্ধু শামীম হাসান, সুন্দর একটি নাত গিয়েছ। কণ্ঠ মাশাল্লাহ অনেক ভরাট, তবে সুরের ক্ষেত্রে কিছুটা আমি ঘাটতি খেয়াল করেছি, যে হাই স্কেলে উঠানামার সময় কিছুটা প্রবলেম হয় তোমার। আশা করি এই বিষয়গুলো খেয়াল করলে তুমি আগামীতে অনেক ভালো করবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শামীম হাসানের গান কেমন লেগেছে আমরা জানতে চাইবো আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী। মাশাআল্লাহ, শামীম হাসান সুদূর ঢাকা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে এই প্রোগ্রামের সাথে। আমার শামীম হাসানের গান অসম্ভব ভালো লেগেছে। অনেক মিষ্টি গলার অধিকারী সে। তবে যেহেতু এটা নাত আমাদের নবীজির শানে, এখানে আরেকটু আবেগ দরকার ছিল। আমার কাছে আবেগটা একটু কম মনে হয়েছিল। আশা করছি ভবিষ্যতে সে আরও ভালো গাইবে। তার অসাধারণ গলা, মাশাআল্লাহ, খুব ভালো গায়। আমাদের আরেকজন বিচারক, সম্মানিত বিচারক আলামিন সাকি ভাই যেভাবে বলেছেন যে হাই পার্টে গেলে তার কিছুটা সমস্যা হয়, সেইগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ আমার কাছে ওভারঅল ওর পারফরমেন্স খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। মাঝে গান পরিবেশন করবেন আমাদের চট্টগ্রামের বন্ধু তাকরিম খান। আমরা শুনবো তাকরিম খানের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়।
ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোনো পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। মাশাল্লাহ, কেমন গিয়েছেন তাকরিম খান? মন্তব্য করবেন আমাদের সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী। তাকরিম খান, মাশাল্লাহ অনেক ভালো গেয়েছো। তাকরিম খানের গলাটা আমার কাছে মনে হয়েছে আনওয়াজ ডায়মন্ড। অনেক কিছু আছে ওর গলায়, যদি সে বের করতে পারে, এটার ব্যবহার করতে জানে। ওর গলায় অনেক ভালো কিছু আছে, প্রচুর স্ট্রক আছে ওর গলায়। শুধু ব্যবহার বিধিটা জানতে হবে একটু। আর বিশেষ করে সে যখন একদম লোতে যাচ্ছিল, তখন মাঝে মাঝে তার সুর পড়ে যাচ্ছিল। তো একজন শিল্পীর গান পরিবেশনের ক্ষেত্রে হাই পার্টে যাওয়া এবং লো পার্ট ম্যানেজ করার যে টেকনিকটা, এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা প্রতিযোগী হিসাবে ঠিক আছে, তবে যখন সে প্রফেশনালি পারফর্ম করবে তখন এই জিনিসগুলো নিয়ে বেশ ব্যাক পেতে হবে তাকে। তো সেই জন্য আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে তাকে এই জিনিসগুলো ম্যানেজ করার টেকনিকগুলো জানতে হবে। ওভারঅল বাকি পারফরমেন্স খুবই ভালো ছিল তাকরিম খান অনেক দূরে গিয়ে যাক তার ইসলামী সঙ্গীত জীবনে, তার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাকরিম খানের গান কেমন লেগেছে আমরা জানতে চাইব আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব আলামিন সাকি আপনার কাছ থেকে। তাকরিম খান চট্টগ্রামের বন্ধু, তোমার কণ্ঠে শুনছিলাম চমৎকার একটি সঙ্গীত। গান নির্বাচনটাই অনেক বেস্ট ছিল। কণ্ঠের নিয়ন্ত্রণটা একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আপ ডাউনের ক্ষেত্রে। আমার মনে হচ্ছিল সুর ছুটে যাচ্ছে কিছু কিছু জায়গায়। এই জায়গাগুলো খেয়াল করলে আশা করি তোমার সামনে অনেক একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ আছে। আমি তোমার জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ জনাব আলামিন সাকি আপনার সুন্দর মন্তব্যের জন্য। বন্ধু তাকরিম খান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বিচারকদের দিক নির্দেশনা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে। তাকরিম খানের গান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হোলি মেলোডি চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত জানাবেন। আপনার মতামত এবং বিচারকদের নাম্বারের ভিত্তিতে আমাদের প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবে। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু সুদূর টাঙ্গাইল থেকে আফিয়া আলমের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোল পবিত্র সুর। হে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। আকাশের বাঁকা চাঁদে মুক্তি ক্ষমার বার্তা লয়ে, আকাশের বাঁকা চাঁদে মুক্তি ক্ষমার বার্তা লয়ে, কে এসেছে দেখো তোমার সাজাতে ঈমান। মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। রহমত বরকত নাজাত আছে, আছে মাগফিরাত,
যায় নামাজে দাঁড়িয়ে খোঁজো দেখো তার কুদরাত, রহমত বরকত নাজাত আছে, আছে মাগফিরাত। যায় নামাজে দাঁড়িয়ে খোঁজো দেখো তার কুদরাত, ইফতার সেহরি রাতের তারাবি শীতল করে প্রাণ। মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। উপোস থাকা শুধু নয় রমজান, মনের পশুটাকে করে কুরবান। চাইলে প্রভুকে বড় রাতের সালাত, খুশু খোঁজে থাকে যেন ভয়ে তেলাওয়াত। সংযম তাকওয়া কোরআন মাসে, সংযম তাকওয়া কোরআন মাসে, চারিদিকে উৎসব মুমিন হাসে। মহান প্রভু দিলে তাকে বাধা দেবে কে, হতে পারে জীবনের এটাই শেষ রমাদান। মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান। আকাশের বাঁকা চাঁদে মুক্তি ক্ষমার বার্তা লই, কে এসেছে দেখো তোমার সাজাতে ঈমান। মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান, মারহাবান মুবারাকান মাহে রমাদান। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম আফিয়া আলমের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। কেমন লেগেছে আফিয়া আলমের পরিবেশনা আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক জনাব আলামিন সাকি আপনার কাছ থেকে। টাঙ্গাইল থেকে আফি আলম আমাদেরকে চমৎকার একটি সঙ্গীত শুনিয়েছে। মাহি ভাই, আমি খেয়াল করেছি ওর কণ্ঠে মাশাআল্লাহ এনার্জি আছে, কণ্ঠে অনেক মায়া আছে মাশাআল্লাহ। তবে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সুরের আপ ডাউনটা প্লাস গান নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে যখন প্রতিযোগিতার জন্য গান সিলেকশন করা হয়, তখন কিছু গান যেগুলোর মধ্যে সুর থাকে, সুরের মধ্যে কাজ থাকে এবং যেই গানের কথা অনেক সুন্দর, ওই দিকটা খেয়াল করতে হবে তোমাকে। আশা করছি তুমি সামনে অনেক ভালো করবা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ জনাব আলামিন সাকি আপনার সুন্দর মন্তব্যের জন্য। টাঙ্গাইলের বন্ধু আফিয়া আলম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে ধন্যবাদ, সুদূর টাঙ্গাইল থেকে তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো। আফিয়া আলমের ইসলামী সঙ্গীত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হলি মেলোডি ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনার মতামত মন্তব্য জানাবেন। আপনার মতামত এবং বিচারকদের নাম্বারের ভিত্তিতে আফিয়া আলম পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে। আমরা এতক্ষণ আমাদের প্রতিযোগী বন্ধুদের পরিবেশনা শুনছিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আলামিন সাকি। আমরা জানি 2012 সালে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন। পবিত্র সুরের এই আয়োজনে হোলি মেলোডির দর্শকদের উদ্দেশ্যে এবং সকলের অনুরোধে আপনি যদি আমাদের একটি গান গিয়ে শোনান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান।
মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি 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 মেহেরবান। মাশাআল্লাহ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম প্রার্থনা নাশিদটি আমাদের সম্মানিত বিচারক আল আমিন সাকির কণ্ঠে। আল্লাহ আপনার কণ্ঠকে কবুল করুক, আমিন। এবং হোলি মেলোডির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আমরা চলে এসেছি আমাদের আজকের পর্বের শেষ প্রতিযোগীর কাছে। আমাদের আজকের পর্বের শেষ প্রতিযোগী আমাদের চট্টগ্রামের বন্ধু শাকিল আহমেদ। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর।
শুনছিলাম শাকিল আহমেদের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। শাকিল আহমেদের পরিবেশনা কেমন লেগেছে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী আপনার কাছ থেকে। ভাই শাকিল, তোমার গান পরিবেশন ঠিক ছিল, আমার কাছে ভালো লেগেছে। তবে তোমার স্কেলটা মনে হয় আরেকটু নিচে থেকে ধরলে তুমি ফ্রিকোয়েন্টলি গানটা শেষ করতে পারতা। সুরের কিছুটা বিচ্যুতি ঘটেছে শুধুমাত্র হাই স্কেলে গানটা ধরার কারণে। আর তোমার গায়কিতে কিছু সমস্যা ছিল, যেমন নাসিক্য ছিল। নাসিক্য থাকলে গানের সৌন্দর্যটা মূলত নষ্ট হয়ে যায়। অতিমাত্রায় নাসিক্যের ব্যবহারের ফলে গানটা শুনতে কিছুটা একটু বিদঘুটে লেগেছে। আশা করি ভবিষ্যতে গান পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো খেয়াল করবে। মনে বড় আশা ছিল যাও মদিনায়, অনেক আকুতি নিয়ে আমাদের মদিনার প্রতি যে অনেক ভালোবাসা আকুতি, সেই ভালোবাসাটা শ্রুতি মধুর করে মানুষের কানে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মূলত একজন শিল্পীর লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। কি বলেন? নিশ্চয়ই। সেক্ষেত্রে তুমি অনেক হাই স্কেলে গানটা করতে গিয়ে সেই গানটির শ্রুতি মধুরতা কিছুটা ম্লান হয়েছে সেক্ষেত্রে। তো আশা করছি ভবিষ্যতে গান পরিবেশনের সময় অবশ্যই স্কেলটা, তোমার গলায় যে স্কেলটা যাচ্ছে তুমি সেই স্কেলে গান ধরবে। অনেক শুভকামনা রইল শাকিলের জন্য। যদি পরবর্তী পর্বে রাউন্ডে যেতে পারো ইনশাল্লাহ এই বিষয়গুলো খেয়াল করে গান পরিবেশন করবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। শাকিল আহমেদের পরিবেশনা কেমন লেগেছে মন্তব্য করবেন আমাদের আরেকজন সম্মানিত বিচারক আল আমিন সাকি। শাকিল আহমেদ, মার্শাল্লাহ, তুমি অনেক ভালো গেয়েছো। আমার খুব পছন্দের একটি গান, মনেই বড় আশা ছিল। খুবই বিখ্যাত গানটি। আমি খেয়াল করেছি তুমি যখন গাইছিলা নিজস্ব কিছু সুর অ্যাড করেছো এখানে। বিখ্যাত গান, এখানে নিজস্ব সুর, এটা বেমানান ছিল। আশা করছি যেই গান গাবা ওই গানের গীতিকার এবং সুরকার যেভাবে লিখেছেন কথাও ঠিক থাকবে, প্লাস সুরটাও ঠিক থাকবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। আশা করছি তুমি সামনে অনেক অনেক ভালো করবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শাকিল আহমেদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হোলি মেলোডি ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে শাকিল আহমেদের পরিবেশনা সম্পর্কে মন্তব্য করবেন। আপনার মন্তব্য এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে শাকিল আহমেদ ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবেন। আমাদের চারজন বন্ধু তৃতীয় রাউন্ডের সপ্তম পর্বে চারজন বন্ধুর পরিবেশনা আমরা দেখেছি, শুনেছি। কেমন করেছে আজকের প্রতিযোগীরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের হোলি মেলোডি ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে। হোলি মেলোডি নিবেদিত ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 কণ্ঠ ছাড়ো রবের নামে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পবিত্র সুর